আমাদের মধ্যে ইনসাফ থাকে, ন্যায় নীতি থাকে, আমাদের মধ্যে যেন সাম্য থাকে, আমরা যেন ইনসাফকারী হতে পারি, আমরা যেন কারোর উপর জুলুম না করতে পারি, আমরা যেন সাদাকে সাদা বলতে পারি, কালাকে কালা বলতে পারি, আমাদের মধ্যে যেন সবাই সমান থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে না সে আমার উম্মত না। যে বড়কে সম্মান করে না, যে ছোটকে স্নেহ করে না, আলেমদেরকে ইজ্জত করে না, সে আমার কি না? উম্মত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াওমিন হুয়া ফি শাইন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজিলুন নাসা মানাজিলাহুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শাআনহু আপনাকে আমাকে পবিত্র জুমার দিন জুমার সালাতটুকু আদায় করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পেরেশানি থেকে মুক্ত করে শারীরিকভাবে সুস্থ রেখে ইমানের সাথে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিকটুকু এনায়েত করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবীর আগমনের কারণে রোমের রাজপ্রাসাদের 12টি ইট খসে পড়েছে এবং পারস্যের 1000 বছর যাবৎ প্রজ্বলিত আগুন নিষ্পেষিত হয়েছে। সে নবীর উপর আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছি রহমত হিসাবে, লানত হিসাবে নয়। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের যুগে এসে মানুষদেরকে ন্যায় পরায়ণতা শিক্ষা দিয়েছেন, সাম্য শিক্ষা দিয়েছেন এবং ইনসাফ শিক্ষা দিয়েছেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের সময় রোমের পারস্যের যে দৃশ্যটা ঘটেছে সেটা কোনো মামুলিক বিষয় নয়। অর্থাৎ যেদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন, ওই দিনে তিনি রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে তিনি কি করেন? প্রেরণ করেন। তিনার জীবনে 63 বছর জীবনে তিনি শুধু মানুষের মঙ্গল চেয়েছেন এবং মানুষের সার্বিক কল্যাণ চেয়েছেন এবং সমস্ত মানুষকে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং সমস্ত মানুষ কি করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে দাখিল হইতে পারে, সেটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন। সম্মানিত আমার ভাইয়েরা, সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দ্বীন রেখে গেছেন। কি রেখে গেছেন ভাই? দ্বীন রেখে গেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিয়েছেন যে তোমরা যত দিন এই পৃথিবীতে তোমরা থাকবে, তোমরা মানুষকে দ্বীনের দাওয়াত দিবে এবং দাওয়াতের কাজ করবে। সেই দায়িত্বটা তোমাদেরকে আমি কি করে দিয়ে যাই। আসলে কি আমরা মানুষকে দ্বীনের দাওয়াত দেই কিনা? আমরা কি সেই কাজ করি কিনা? এবং আমরা হেদায়েতের প্রতি আসি কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। অর্থাৎ ইসলাম যে ধর্ম, ইসলাম ধর্মের অর্থ হচ্ছে যে, সালাম শব্দের অর্থ হচ্ছে যে শান্তি। কি ভাই? শান্তি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের যুগে তিনি অবতরণ করেন, প্রেরণ করেন। কিন্তু তিনি এই জাহিলিয়াতের যুগটাকে তিনি ভেঙ্গে চুরে এমন একটা শান্তির ময়দান তিনি কায়েম করেছেন, আল্লাহু আকবার, যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, বড় ছোটর মধ্যে কোনো বৈষম্য নাই,
এবং ইনসাফের ক্ষেত্রে যার যতটুকু প্রাপ্য অধিকার তিনি ঠিক ততটুকুই পাবে, কোনো ভেজাল চলবে না, তিনি সেটা কায়েম করেছেন। সম্মানিত আমার ভাইয়েরা, আজকের আমার আলোচ্য বিষয়টা হচ্ছে যে ইসলামের মিশন কি? ইসলামের মিশন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের কিছু কাজ আছে কিনা, আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন কিনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরণ করেছেন, তিনার একটা কাজ ছিল কিনা, আমরা যারা দুনিয়াতে বসবাস করি আমাদের একটা লক্ষ্য আছে কিনা? আমাদের লক্ষ্য হলো আখিরাত। কি ভাই? আখিরাত। যার লক্ষ্য আখিরাত হবে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানিত করবে, আখিরাতে আল্লাহ তাআলা সম্মানিত করবে, আল্লাহ তাআলা বেইজ্জতি করবে না। আর শুধু যারা দুনিয়া করবে, সে দুনিয়াতে তো কিঞ্চিত পাইতে পারে, কিন্তু আখিরাতে সে কিছুই কি পাবে না। সম্মানিত আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাম্য। আর ইসলামের মিশনটা কি হচ্ছে? মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বকে, আল্লাহ পাকের দাসত্ব থেকে মানুষকে অনুপ্রেরণা করা, সেটা হচ্ছে যে মুসলমানের মিশন। আমরা কি আসলে সেই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগাইতে পারি কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, মুসলিম জাতি কোনো মানুষের দাসত্ব করতে পারে না, কারো কাছে মাথা নত করতে পারে না। দিনিয়ার আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর নাম, দিনিয়ার আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা পৃথিবীর মধ্যে 4 জন শাসক ছিল, তারা সারা বিশ্বকে তারা পরিচালনা করছেন, শাসন করছেন। এই 4 জন বাদশার মধ্যে 2 জন হচ্ছে যে মুসলিম আর 2 জন হচ্ছে যে কাফের। যে 2 জন মুসলিম ছিল, এক ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জুলকারনাকির। এবং কাফেরদের মধ্যে যে 2 জন ছিল, একটা হলো বক্তানসর, একটা হলো কি বক্তানসর এবং নমরুদ। সম্মানিত আমার ভাইয়েরা, বক্তানসর তিনি একজন জালেম শাসক ছিলেন। তারা মানুষকে কিভাবে দাসত্ব করত? এই বক্তানসর তিনি যখন রাত্রে শুয়েছেন, তিনি একটা স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখার পর সে যে স্বপ্নটা কি দেখছেন সেটা ভুলে গেছেন এবং সমস্ত প্রজাদেরকে সকালবেলা তিনি সবাইকে ডাকছেন যে সবাই তোমরা আমার রাজপ্রাসাদে আসো এবং তোমরা উত্তর দাও, আমি যে রাত্রে কি স্বপ্ন দেখেছি সেটার উত্তর তোমরা দাও। এমন কথা কি কোনো পাগলও বলতে পারে? আমি যে স্বপ্ন কি দেখেছি, সাধারণ মানুষকে তারা কিভাবে দাসত্ব করত, মানুষ যে মানুষের দাসত্ব করত, এখন সে বলতেছে যে তোমরা উত্তর দাও, তোমাদের উত্তর দিতে হবে, যদি তোমরা উত্তর না দাও তাহলে আমি তোমাদেরকে কতল করব। এখন সমস্ত তার ওই রাজ্যের সমস্ত মানুষেরা তারা একবারে পেরেশান হয়ে গেছেন, এখন মাথা ফালিয়ে দিয়েছেন যে এখন আমরা কি করব। তখন ওই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনিয়ার আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি পাঠাইছেন। দিনিয়ার আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন মানুষ ভাবলো যে এই জগতে একটা নবী আছে, আমরা ওই নবীর কাছে আমরা যাই, ওই নবীর কাছে যদি আমরা যাইতে পারি একটা সলিউশন হতো আমরা সেখানে পাইতে পারি। তখন দুনিয়ার আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা যায়, যাওয়ার পরে দিনিয়ার আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ, আমি সে যে স্বপ্নে কি দেখেছে এটা তাবির আমি করতে পারবো ইনশাআল্লাহ। এবং সবাই তো খুশিতে আত্মহারা যে এখন আমরা সেই উত্তরটা পাবো। তখন তিনাকে বললেন যে, তখন ওই বক্তানসরের কাছে খবরটা পেশ করলেন যে এই যুগের যে নবী আছে দিনিয়ার আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি উত্তরটা দিতে পারবে। এখন যখন দিনিয়ার আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অর্ডার করলেন যে ঠিক আছে তাহলে তো আমার এই রাজপ্রাসাদে তাকে নিয়ে আসো। যখন তাকে রাজপ্রাসাদে নিয়ে আসছে, আসার সময় এই বক্তানসরের যে গেটে প্রবেশ করবে, এই গেটটার সামনে, গেটটা ছিল নিচু, গেটটা কি ছিল ভাই? নিচু ছিল। মাথা নোয়া সেখানে তার দরবারে প্রবেশ করতে হইতো। এবং তার এই গেটের সামনে একটা কেচি ছিল, কেচির মতো ছিল। যদি কোনো মানুষ মাথা আগে না দিয়ে, অর্থাৎ মাথাকে নত না করে আগে পাও দিত, তাহলে এই কেচি দ্বারা তার কলাটা কেটে ফেলতো। নাউজুবিল্লাহি মিন জালি। মানুষকে কত দাসত্ব করতে পারে সেটা আমি বুঝাতে চেষ্টা করছি। অর্থাৎ মুসলমান ধর্মের ব্যক্তিরা কারো কাছে মাথা নত করতে
পারে না। তখন দিনে আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ডাকলেন, ঠিক আছে, তখন বুঝতে পারছে বক্তা নষ্ট যে মুসলমান জাতি কারোর সাথে মাথা নত করতে পারে না। তখন তিনি বললেন, দেখো আমি যে গত রাত্রে যে স্বপ্নটা দেখেছিলাম, তুমি সেই স্বপ্নটার তাবির করো, স্বপ্ন আমি কি দেখেছিলাম। তখন দিনে আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যে স্বপ্নটা দেখেছিলেন, অর্থাৎ আপনি একটা মূর্তি দেখেছিলেন, আর এই মূর্তিটাকে আকাশ থেকে একটা পাথর আইসা এই মূর্তিটাকে চূর্ণ বিচূর্ণ করে দিছেন। আপনি স্বপ্নটা দেখছিলেন কিনা? বলে হ্যাঁ, আমি তো এই স্বপ্নটা দেখছিলাম, আমি তো সেই স্বপ্নটাই কি দেখছিলাম। এখন তিনি বলতে, তাহলে স্বপ্নটার একটু ব্যাখ্যা করো, স্বপ্নটা কি করো, ব্যাখ্যা করো। যখন তিনি ব্যাখ্যা করতে গেছেন, বলুন দেখো তুমি যে মূর্তিটা দেখছো, এই মূর্তিটার মাথাটা হচ্ছে স্বর্ণের, আর এটা যে বডিটা আছে এটা হলো তামার, এবং পায়ের যে অংশটা আছে সেই পায়ের অংশটা হলো মাটির। বলে ঠিক আছে, তাহলে তুমি যে স্বপ্নটা দেখছো যে আকাশ থেকে একটা পাথর আইসা এই মূর্তিটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি শীঘ্রই দুনিয়াতে আসতেছে, এবং আসার সাথে সাথে দুনিয়ার যত জুলুম নির্যাতন, একে অপরের উপর জুলুম করা, সমস্ত নির্যাতন খতম করবে। কি করবে? খতম করবে। এটা হচ্ছে পূর্ববাস, এটা হলো কি পূর্ববাস। এখন তো তিনি পেরেশানি পড়ে গেছেন। কি হয়ে গেছেন? পেরেশানির মধ্যে পড়ে গেছেন। সম্মানিত আমার ভাইয়েরা, আমি যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম যে মানুষ মানুষের দাসত্ব করতে পারে না। কি করতে পারে না? দাসত্ব করতে পারে না। ইসলামের মিশন হচ্ছে যে মানুষ মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে একমাত্র আল্লাহ তাআলার দাসত্বকে মানুষকে প্রেরণা দেওয়া। সম্মানিত আমার ভাইয়েরা, যতদিন পর্যন্ত আমরা মানুষকে মানুষের মতো মনে না করব, মানুষের ন্যায্য প্রাপ্য ফিরিয়ে না দিব, এবং সাম্য আমাদের মধ্যে না আসবে, ততদিনের মতো আমাদের মধ্যে শান্তি ফিরে আসবে না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি ভাই? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার একটা দাসকে কালো বাদীর ছেলে বলে ডাকতেছেন। সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন যে আবু যর তুমি এটা কি বললা? তুমি তোমার দাসকে তুমি গালি দিচ্ছ, এটা তো ইসলাম তোমাদেরকে শিক্ষা দেয় না। তখন তিনি সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মাফ চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা ভুল করছি, আমি এটা কি করছি? ভুল করছি। এরপর থেকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় তো দাস ছিল, কি ছিল? দাস ছিল, গোলাম ছিল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যতদিন ওই তার দাসদেরকে রাখতেন, তিনি যেই পোশাক পরতেন তার দাসকেও তিনি এই পোশাকই পরাইতেন। তিনি যেই খাবার খাইতেন তার দাসকে তিনি এই খাবারই কি খাওয়াইতেন, কিন্তু বৈষম্য করেন নাই। অর্থাৎ ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় সবাই সমান। সবাই কি ভাই? সমান। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের খেলাফত পাইলেন, তখন গভর্নর হিসাবে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে তিনি মিশরের গভর্নর বানাইলেন। বানানোর পরে সেখানে আমর ইবনে আস তিনি ওই অঞ্চলটা তিনি পরিচালনা করেন। ঘটনাক্রমে তার ছেলে এবং ইহুদির একটা ছেলে দুজনে খেলার প্রতিযোগিতা লাগছেন। খেলার প্রতিযোগিতা করার পর ঘটনাক্রমে মুসলমানের সন্তান আমর ইবনে আসের সন্তান আব্দুল্লাহ ওই খেলার মধ্যে তিনি হেরে গেছেন। হেরে যাওয়ার পর এখন বাবার যে ক্ষমতা, বাবা হলো একটা মন্ত্রী মনে করেন, বাবার এই পাওয়ারে তিনি ওই ইহুদির গালের মধ্যে একটা চর মারছেন। একটা কি মারছেন? চর মারছেন। তিনি যখন এই চরটা খাইলেন, খাওয়ার পর এখন কি করবেন? এখন তিনি চিন্তা করছেন যে আমি তো শুনতে পারছি যে মদিনার মধ্যে একজন ন্যায়পরায়ণ একজন বাদশা আছে, আমি সেখানে সেটা বিচার দেব। তখন ওই ইহুদি অনেক পথ অতিক্রম করে তিনি মদিনায় আসলেন। আয়েশা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি বিচারটা পেশ করলেন যে আপনি তো মুসলিম, আপনি তো ন্যায় বিচার করেন, আপনার কাছে তো ইনসাফ রয়েছে, সেটা আমরা শুনেছি।
কিন্তু দেখেন আমর ইবনে আসের যে সন্তান, আমি আর উনি দুজনে একসাথে খেলা করতেছি, ঘটনাক্রমে তিনি খেলায় হেরে গেছেন। হেরে যাওয়ার পরে তিনি আমার গালের মধ্যে একটা চড় মেরেছেন। আমি বিচারটা চাওয়ার জন্য আমি অনেক দূর থেকে আমি আপনার কাছে আসছি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তাদেরকে তলব করলেন, খুব দ্রুতগামী দুধের মাধ্যমে তাদেরকে তলব করলেন, পিতা এবং পুত্রকে, তারা যেন উভয় খুব দ্রুত গতিতে তারা যেন মদিনায় আসে। যখন উমর রাদিয়াল্লাহু আনহু এই তলবটা করলেন, সাথে সাথে তারা বাপ বেটা দুজনেই মদিনায় আসলেন। মদিনায় আসার পর তারা সেখানে ওই ইহুদি সন্তানটাও সেখানে কি ছিল। তখন সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো তুমি তার গায়ে কেন চড় মারলা, তার গায়ে কেন তুমি চড় মারলা, তার কি অপরাধ ছিল? তখন বলে যে দেখো আমি আর ইহুদি সন্তান খেলতেছি, খেলার সময় হয়তো তিনি খেলায় হেরে গেছেন, মুসলমানের সন্তান হেরে যাওয়ার কারণে এই ইহুদির গালের মধ্যে এই মুসলমানের সন্তান একটা থাপড় মারলো। তখন সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো নাও তোমার এই চাবুক, আমার এই চাবুকটা তোমার হাতে নাও, তুমি তাকে ইচ্ছা মতো তুমি তাকে চাবুক মারো। ঠিক ওই ইহুদি সন্তান সাথে সাথে তাকে 12টার মতো চাবুক মারছেন। এরপরে বললেন যে দেখো এবার এই যে মন্ত্রী দেখো, এর অর্থাৎ আমর ইবনে আস যে প্রধানমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী ছিল, যে তার গায়ের মধ্যে এবার তুমি ইচ্ছা মতো মারো। বলে সে পরে ইতস্ত করছে যে এটা তো আমার দ্বারা সম্ভব না, এটা আমার দ্বারা কি না সম্ভব না। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু বলছে দেখো এবারে আর চাবুক গেছে তোমার ছেলের উপর দিয়ে, এর পরবর্তী তোমার সন্তান যদি কোনো অন্যায় করে, কারোর উপর জুলুম করে, নির্যাতন করে, এরপরে চাবুক যাবে তোমার মাথার উপর দিয়ে। সেটা হচ্ছে ইসলাম, সেটা হচ্ছে কি ভাই ইসলাম। ইসলামের কাছে আছে ইনসাফ, কি আছে ইনসাফ, ন্যায়পরায়ণতা, সাম্য। ইসলাম আমাদেরকে আসছে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, মানুষকে স্বাধীনতা ফিরে দেওয়ার জন্য। ইসলাম আসে নাই কাউকে কষ্ট দেওয়ার জন্য। সম্মানিত আমার ভাইয়েরা, অর্থাৎ আমরা মুসলিম হিসাবে, আমরা একজন ধর্মপ্রেমিক হিসাবে আমাদের একদিন রব্বে কারিমের সামনে দাঁড়াইতে হবে। অথবা আমাদেরকে এখন থেকেই ইসলাম শিখতে হবে, বুঝতে হবে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস, যে তোমরা ঈমান আনবা, কেমন ঈমান আনবা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ঈমান এনেছে তোমরা ঠিক তেমন ঈমান আনবা। আমরা কি শিক্ষা পাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো একটা রাষ্ট্রপ্রধান ছিলেন এবং তিনার আমলে অর্ধেক সারা পৃথিবীর তিনি শাসন করেছেন। এটা কোনো সাধারণ কোনো বিষয়? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আমলে জেরুজালেমকে মুক্ত করছেন। এই জেরুজালেমকে মুক্ত করার পর সেখানে 4000 সাহাবী অপেক্ষা করতেছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে যাইবে, জেরুজালেম যাইবে এবং তাকে স্বাগতম জানাইবে এবং জেরুজালেমের যে চাবির মুবারক রয়েছে সেই চাবিটা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে দিবে। সেখানে ইনভাইট করছে সেখানে যাওয়ার জন্য। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমার তো সেখানে যাইতেই হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ওদিকে রওনা করছেন একটা উটের মাধ্যমে, কিসের মাধ্যমে ভাই? একটা উটের মাধ্যমে রওনা করছেন, তার সাথে নিছেন একটা কর্মচারী। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই উটের উপরে ছিলেন। উটের উপর থাকার পর তার কর্মচারী উটটা টানতেছেন, অর্থাৎ রশি ধরে কি করতেছেন? টানতেছেন। কিছু দূর যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে আমার কর্মচারী আমাকে এভাবে টেনে টেনে নিবে, এটা কি হইতে পারে? এরপরে তিনি চিন্তা করলেন যে আমি এখন আমার কর্মচারীকে উটের উপরে উঠাইবো, আমি রশি ধরে টানবো। ঘটনাক্রমে পালাক্রমে ওমর রাদিয়াল্লাহু আনহু কতক্ষণ রশি ধরে টানেন আর কতক্ষণ তার কর্মচারী টানেন। সুবহানাল্লাহ। এইভাবে এমন করতে 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 যখন তিনি একবারে জেরুজালেমের নিকটে গেছেন, সেখানে শত শত খ্রিস্টানেরা অপেক্ষা করতেছেন এবং সেখানে 4000 মুসলিম সেনাপতি সেখানে অপেক্ষা করতেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে আসবেন। ঘটনাক্রমে যখন ওই জেরুজালেমের নিকটবর্তী গেছেন সেই সময়ে তার কর্মচারী ছিল উটের উপর আর ওমর রাদিয়াল্লাহু আনহু রশি ধরে টানতেছেন। যখন তারা সবাই সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আহলান সাহলান জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য
তারা যখন ইনভাইট করতেছেন সাথে সাথেই ওই সময় সবাই তার ওই কর্মচারীকে সবাই স্বাগতম জানাইতেছেন। এখন কর্মচারী লজ্জায় কর্মচারী বলতেছে আমি তো রাষ্ট্রপ্রধান না, আমি তো প্রধান নায়ক না, যে উনি হচ্ছে উমর, যে রশি টানতেছে সে হচ্ছে কি উমর। যখন ওখানকার যারা খ্রিস্টান ছিল সবাই তারা এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেছে, এটা কি মুসলিম জাতি, তাদের মধ্যে কি এত সাম্য রয়েছে যে সে তার কর্মচারীকে সে টেনে টেনে সে উটের উপর করে সে এখানে জেরুজালেমে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখে সেখানকার শয়ে শয়ে খ্রিস্টানরা কি করলেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, আমি যেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, কেন করলাম ভাই? যেমন আমাদের মধ্যে ইনসাফ থাকে, ন্যায় নীতি থাকে, আমাদের মধ্যে যেন সাম্য থাকে, আমরা যেন ইনসাফ করে হতে পারি, আমরা যেন কারোর উপর জুলুম না করতে পারি, আমরা যেন সাদাকে সাদা বলতে পারি, কালাকে কালা বলতে পারি, আমাদের মধ্যে যেন সবাই সমান থাকে। আমাদের মধ্যে একটা গুণ থাকা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে না সে আমার উম্মত না। যে বড়কে সম্মান করে না, যে ছোটকে স্নেহ করে না, আলেমদেরকে ইজ্জত করে না, সে আমার কি না, উম্মত না। সম্মানিত আমার ভাইয়েরা, আসুন আমরা কোরআনের দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এই আয়াতটা আপনারা সবাই পরিচিত কিনা? সেটা আমরা খুতবার মধ্যে পড়ি কিনা? কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন, আমাদেরকে কি শিক্ষা দিবেন? আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করেছেন আমরা যেন আমাদের যার যতটুকু ক্ষমতা রয়েছে এর মধ্য থেকে আমরা যেন মানুষের মধ্যে ইনসাফ কায়েম করি এবং ন্যায় বিচার করি। যদি আমাদের মধ্যে ন্যায় বিচার থাকে আর ইনসাফ থাকে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে যেরকম সম্মান করেছেন, যেরকম ইজ্জত করেছেন, আমাদেরকেও ঠিক কিরকম কি করবেন, ইজ্জত করবেন। সম্মানিত আমার ভাইরা, আমি চাই না আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে, কারণ আলোচনা আপনারা যতটুকু শুনেছেন, যতটুকু আমি বলার চেষ্টা করেছি, সাম্য নিয়ে, কি নিয়ে ভাই? সাম্য নিয়ে, ইনসাফ নিয়ে। যদি আমাদের মধ্যে সেই ইনসাফটুকু থাকতে পারে, আমরা যেন কোনো দাসকে, কোনো কাজের লোককে এবং যারা গরিব আছে তাদেরকে যেন আমরা ছোট মনে না করি। কি মনে না করি ভাই? ছোট মনে না করি। আমরা যেন আমাদের কর্মচারীকে সাথে নিয়ে আমরা যেন খাবার খাইতে পারি। কত সুন্দর ঘটনা আবু যরের ঘটনাটা। তিনি যখন যেই পোশাক পরতেন তার কর্মচারীকে তিনি একই পোশাক পরাইতেন। তিনি যখন যেই খাবারটাই খাইতেন তার কর্মচারীকে তিনি ওই খাবারটাই খাওয়াইতেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষাটা কি করে আমাদেরকে দিয়েছেন। সম্মানিত আমার ভাইয়েরা, যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।